আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। সেটি হলো, আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে আমাদের গোটা বাংলাদেশে মানুষের প্রতি মানুষের মায়া, মহব্বত, ভালোবাসা যেন বিন্দু পরিমাণও নেই। তার কারণ হলো, আমরা দেখেছি একটা মানুষকে কিভাবে অমানুষের মতো আচরণ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আরাফা, অর্থাৎ আরাফাতের দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, আজকে কোন দিন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আরাফার দিন। আবার বললেন, আজকে যেমনিভাবে এই দিনটা পবিত্র, ঠিক তেমনিভাবে প্রত্যেক মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য, অর্থাৎ তার রক্ত ঠিক তেমনিভাবে পবিত্র। অর্থাৎ আমরা জানি যে একটা মানুষকে হত্যা করা কুফরি, কিন্তু তারপরেও আমরা মানুষকে কিভাবে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারি। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদিন ফিহা। আল্লাহ তাআলা বলেন, কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে, ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে তার শাস্তি হলো ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান স্বরূপ তাকে তার ঠিকানা হলো জাহান্নাম। খালিদান ফিহা, আর সেখানে সে চিরস্থায়ী বসবাস করবে, সেখানে চিরস্থায়ীভাবে থাকবে সেই জাহান্নামে। তারপরে আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াগাদিবাল্লাহু আনহুম, যে আল্লাহ তাআলা তাদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল করেন। শুধু তাই নয়, এবং আল্লাহ তাআলার লানত তাদের উপরে থাকে। এজন্য কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে এভাবে হত্যা করে, তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম। তার প্রতিদান স্বরূপ সে প্রতিদান হিসাবে জাহান্নামে থাকবে। তাহলে আমরা একটা মানুষকে কিভাবে হত্যা করতে পারি? এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমরা